রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয় আমি আব্বাস আরো একটা জিনিস লক্ষ্য করে দেখতে পেলাম, আমার ভাতিজার দোলনার চতুর্দিকে দুনিয়ার কোনো মানুষ ছিল না, দুনিয়ার কোনো লোকজন ছিল না। আমি আব্বাস লক্ষ্য করে দেখতে পেলাম আমার ভাতিজার দোলনাটা যেন একা একা দুলছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয় আমি আব্বাস আরো একটা জিনিস লক্ষ্য করে দেখতে পেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাতিজাকে এত সুন্দর নূরের রূপ দান করেছেন, এত সুন্দর নূরের রূপ দান করেছেন। আমি আব্বাস আমার ভাতিজার দিকে একবার তাকাই, অপরবার তাকাই আসমানে পূর্ণিমার চন্দ্রের দিকে, একবার তাকাই ভাতিজার দিকে, অপরবার তাকাই পূর্ণিমার চন্দ্রের দিকে। খোদার কসম করে বলি গো, আমি আব্বাস বলি গো, ওই আসমানের পূর্ণিমার চন্দ্র অপেক্ষায় আল্লাহ পাক আমার ভাতিজাকে বেশি রূপ দান করেছে। তাই কবি বলছেন, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। আর জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। হে মুসলমান সাথীরা ভাইরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্বাস একবার তাকাই চন্দ্রের দিকে, অপরবার তাকাই আমার ভাতিজার দিকে। খোদার কসম করে বলি, ওই আসমানের পূর্ণিমার চন্দ্র অপেক্ষায় আমার ভাতিজাকে আল্লাহ পাক বেশি রূপ দান করেছেন। শুধু তাই নয় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরো একটা জিনিস লক্ষ্য করে দেখতে পেলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাতিজার দোলনাটা একা একা দুলছিল, আমার ভাতিজার দোলনাটা তো একা একা দুলছিল। শুধু তাই নয় আমার ভাতিজার দোলনার সঙ্গে সঙ্গে আসমানের পূর্ণিমার চন্দ্রটাও যেন দুলছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাতিজার দোলনার সঙ্গে সঙ্গে আসমানের পূর্ণিমার চন্দ্রটাও যেন দুলছিল। তাই কবি বলছেন, নবীর আঙ্গুল যেদিকে যায় আসমানের চাঁদ যায় রে, নবী আমার মা আমিনার ঘরে ঘুমাই রে। জোরে বল সুবহানাল্লাহ। নবীর আঙ্গুল যেদিকে যায় আসমানের চাঁদ যায় রে, নবী আমার মা আমিনার ঘরে ঘুমাই রে, ঘরে ঘুমাই রে। যখন মা আমিনার কোলে আসিলেন দয়ার রাসূল, জীর্ণ গাভী দুগ্ধ দিল, শুকনো গাছে ফুটলো ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন মা আমিনার কোলে আসিলেন দয়ার
سيدنا مولانا محمد صلى الله على محمد हरदम ज़बान कलम पाक नामे मोहम्मद हरदम ज़बान सली कालो शफीना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। বাচ্চারা ভাইরা, আমি বলছিলাম আমার রাহমাতুল লিল আলামিনকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দর্শন করতে গেলাম এই দৃশ্য দেখলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দৃশ্যটা, এই দুটো প্রশ্ন যেন আমার মনে গেঁথে গেল, আমার মনে যেন জেগলো, আমার মনে যেন জেগে থাকলো। আমার রাসূল পাকের চতুর্দিকে দুনিয়ার কোনো মানুষ ছিল না, কিন্তু একা একা দুলনাটা কেন দুলছিল? হযরত আব্বাস বলেন, আমার মনে এক নাম্বার প্রশ্ন। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আমার রাসূল পাকের দুলনার সঙ্গে সঙ্গে আসমানের পূর্ণিমার চন্দ্রটাও কেন দুলছিল? এই দুটো প্রশ্ন যেন আমি আব্বাস আমার অন্তরে উদিত হলো, আমি আব্বাস আমার মনে জেগে থাকলো। আমার রাসূল পাকের দরবারে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরবর্তী সময়ে নবী গো, রাসূল গো, আপনার দরবারে আমার দুটো জানার বিষয় আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন থেকে দেখেছিলাম সেই দিন থেকে আমার মনে যেন প্রশ্ন জেগে আছে, আমার অন্তরে যেন জেগে আছে। আমার নবী বলেন, ও চাচা আব্বাস, আপনার কি জানার আছে বলুন বলুন। ও চাচা জান আব্বাস, আপনি কি জানতে চান? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক নাম্বার জানার বিষয় হলো, নবী গো, রাসূল গো, আমি যেই দিন আপনাকে দর্শন করতে গিয়েছিলাম, আমি দর্শন করতে দিনের বেলায় সুযোগ পাই নাই, আমি রাত্রির বেলায় দর্শন করতে গিয়েছিলাম। নবী গো, রাসূল গো, আমি দর্শন করতে গিয়ে দেখতে পেলাম আপনার দোলনার চতুর্দিকে দুনিয়ার কোনো মানুষ ছিল না, দুনিয়ার কোনো লোকজন ছিল না, কিন্তু আপনার দোলনাটা একা একা দুলছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, আমার দ্বিতীয় জানার বিষয় হলো, আমার দ্বিতীয় জানার বিষয় হলো, আপনি রাসূল পাক আপনার দোলনার সঙ্গে সঙ্গে আসমানের পূর্ণিমার চন্দ্রটাও কেন দুলছিল? নবী গো, রাসূল গো, সেই দিনের ঘটনাটা যদি একটু বলতেন আমি আব্বাস উপকৃত হতাম। আমার নবী বলেন, ও চাচা আব্বাস, আমি নবী তো পরের কথা, আমি নবী তো দূরের কথা, আমার দরবারের সাহাবীরা পর্যন্ত জন্মের আগের কথা বলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ও চাচা আব্বাস, আমি নবী তো পরের কথা, আমি নবী তো দূরের কথা, আমার দরবারের সাহাবীরা পর্যন্ত জন্মের আগের কথা বলতে পারে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দাঁড়িয়ে আছি এমন তো অবস্থায় আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইকে সাদা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আলী গো, সেই দিনের ঘটনাটা কি তোমার মনে আছে? সেই দিনের ঘটনাটা কি তোমার মনে আছে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, কোন দিনের ঘটনা? আমার নবী বলেন, আলী গো, যেই দিন তোমার জন্ম হয়েছিল খানায়ে কাবা ঘরের মধ্যে, এ আলী গো, ওই দিনের ঘটনাটা কি তোমার মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ বলেন, আমার যখন প্রসব যন্ত্রণা উঠেছিল, আমি মনে মনে ভাবলাম হয়তোবা আমার জীবনের এটাই হয়তো শেষ কাবা তাওয়াফ হবে, তাই আমি গর্ভে সন্তান ধারণ করা অবস্থায়, হযরত আলীকে গর্ভে রাখা অবস্থায় খানায়ে কাবা যখন তাওয়াফ করতে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রসব যন্ত্রণা উঠিয়ে দিলেন, আমার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। এমন অবস্থায় হযরত আলী আম্মা জান বলেন, আমি আল্লাহর দরবারে কান্না শুরু করেছি, আল্লাহ, আমি ফাতেমা বিনতে আসাদ জিন্দেগিতে কোনোদিন বেইজ্জতি হই নাই, মাবুদ গো, আমি ফাতেমা বিনতে আসাদ, আমাকে তুমি বেইজ্জতি করো না। এই রকম করে হযরত আলী আম্মা জান কান্না শুরু করেছে। খানায়ে কাবা তাওয়াফ করতে গিয়ে
কারণ মহিলাদের বাচ্চা প্রসবের সময়টা এত কঠিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, একজন মা যখন বাচ্চা প্রসব করতে যায়, যখন প্রসব যন্ত্রণা ওঠে, ওই যন্ত্রণাটা এত কঠিন, একটা সুস্থ তাজা মানুষের গায়ের চামড়া ছাড়ানোর পরে যদি টকবগে গরম তেলে ছেড়ে দেওয়া যায়, যতটা যন্ত্রণা পাবে একজন মা জননী তার চাইতে বেশি যন্ত্রণা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মায়েরা একের পর এক সন্তান কেন নেয়, কিন্তু এখনকার মায়েদের আর যন্ত্রণা হয় না। এখন বাচ্চা হওয়ার পূর্বেই ওকে সিজার করে উঠিয়ে নেয়, না? আমার রাসূল বলেন, মা জননী যখন একবার প্রসব যন্ত্রণা ওঠে, আর ওই অবস্থায় একবার যখন আমাকে আল্লাহ বলে স্মরণ করে, আমার রাসূল বলেন আল্লাহকে আল্লাহ বলে যখন একবার ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা জননীর আমল নামায় একটা কবুলিয়াত হজের নেকি দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এখন তো আর সেটা হয় না। এখন তো হয় বাচ্চা হওয়ার পূর্বেই ডাক্তার দেখিয়ে ওকে আগে উঠিয়ে নেয়। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, যখন সন্তান জন্ম হয়, সন্তান জন্ম হওয়ার পরে তার ডান কানে আযান দাও, বাম কানে তাকবীর দাও, আকামত দাও। কিন্তু এখন সেই সুন্নাত তো আর নাই, আছে নাকি? এখন তো হসপিটাল আর নার্সিং হোমে বাচ্চা হয়। হে মুসলমান রাবজিরা ভাইরা, আর সন্তান হওয়ার পরেই তো দুনিয়ার বিভিন্ন শব্দ শুনতে পাই। হে মুসলমান রাবজিরা ভাইরা, ওই সন্তান কি করে আল্লাহ ওয়ালা হবে, ওই সন্তান কি করে নবী ওয়ালা হবে? আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের সুন্নাত থেকে আজ তো আমরা আস্তে আস্তে দূরে চলে গিয়েছি। হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি বলছেন, আমি যখন খানায়ে কাবা ঘরের কাছে গিয়েছিলাম, আমার প্রসব যন্ত্রণা উঠে গেল। আমি আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ বলে, ওই অবস্থায় আমি আল্লাহর দরবারে কান্না শুরু করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি ইজ্জতের মালিক, তুমি আমার ইজ্জতকে রক্ষা করো। হযরতে আলীর আম্মা জান বলেন, একটা ঝড়ো হাওয়া যেন কোথা থেকে শুরু হয়ে গেল, আর খানায়ে কাবা ঘর লক করা ছিল, তালা লাগানো ছিল। আমি ফাতেমা বিনতে আসাদ দেখতে পাই, ঝড়ো হাওয়া আসার পরে ওই খানায়ে কাবা ঘরের তালাগুলা, ওই লকগুলা যেন খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর আম্মা জান বলে, শুধু তাই নয়, আমি আরো একটা জিনিস লক্ষ্য করে দেখতে পেলাম, আমি যেন আরো লক্ষ্য করে দেখতে পেলাম, যখন তালাটা খুলে গেল আর একটা ঝড়ো হাওয়া এলো, আর আমি আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ আমাকে উড়িয়ে ওই ঘরের মধ্যে নিয়ে চলে গেল। এ মুসলমান রাবজিরা ভাইরা, হযরত আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ বলেন, ওইখানে কাবা ঘরের ভেতরে আমি আলী হযরত আলীর আম্মা জান বলছেন, আমি ফাতেমা বিনতে আসাদ আমার আলীর জন্ম দিয়েছিলাম খানায়ে কাবা ঘরের ভেতরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, আলী রে, সেই দিনের কথাটা কি তোমার মনে আছে? একদিন, 2 দিন, 3 দিন হয়ে গিয়েছিল, তুমি তোমার মায়ের স্তন কেন পান করো নাই? আলী গো, 3 দিন পর্যন্ত দুনিয়ার কোন বস্তু কেন দর্শন করো নাই? আলী রে, 3 দিন পর্যন্ত তুমি কেন তোমার মায়ের স্তন পান করো নাই? এ আলী, তুমি বলো, সেই ঘটনাটা কি তোমার মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবশ্যই মনে আছে। আমার নবী বলেন, আলী গো, ওই ঘটনাটা তুমি বলো আমার চাচা আব্বাসের কাছে। এ মুসলমান রাবজিরা ভাইরা, আমাদের যখন বাচ্চা হয়, সন্তান হয়, ওই অবস্থায় সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম কান্না শুরু করে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1000 টাকার দাতা, 1000 টাকার দাতা, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ব্রাদার ইসলাম, যদিও মাদ্রাসার জালসা, এটা আপনারা সবাই জানেন, আর মাদ্রাসার জালসা মানে আদায় হবে, এটা স্বাভাবিক। তো আমি তো আদায় করতে শুরু করিনি, কারণ শ্রোতাই তো নাই। যদি এখনই আদায় শুরু করি তাহলে বলবে যে হুজুর একা একাই ওয়াজ করেন, আমরা বাড়ি যাই। রাস্তা কেউ জাম করবেন না, রাস্তা ছেড়ে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যে সমস্ত ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, রাস্তায় না দাঁড়িয়ে থেকে দয়া করে যদি একটু বসেন। আমি আপনাদের কারো শত্রু নয়, আপনারা